শুভ সকাল। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন প্রায় 6টার মতো বাজে, আর এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই প্রতিদিন একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, আকাশটা দেখি, চারপাশটা দেখি, মনে হয় বন্দিশালার ভিতরে আছি। কিন্তু তারপরও আকাশটা দেখলে সকালের মনটাই ভালো হয়ে যায়। যদিও তেমন কিছুই দেখা যায় না, সাইডে শুধু বিল্ডিং আর বিল্ডিং, তারপরও তার মাঝখান থেকে যে আকাশটুকু দেখতে পাই, নীল আকাশ, সেটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। আজকে সকালের আবহাওয়াটা বেশ ভালো, রোদ উঠেছে আর আকাশটাও ভীষণ সুন্দর, একদম নীল আকাশ। এরকম আকাশটা দেখা যায় না খুব একটা। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করেছে। আর শীতের সময় তো আকাশ এরকম দেখাই যাবে না, মেঘলা মেঘলা আকাশ থাকবে। পাখিও দু একটা ডাকছে, উড়ে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর বেশিক্ষণ দাঁড়ালে আবার লেট হয়ে যাবে। যাই আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। এখন ভোরবেলায় কিন্তু বেশি একটু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করেছে, বেশ উত্তরে হাওয়া দিচ্ছে। সকালে ফ্যানটা বন্ধ করে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে কিন্তু বেশ মজাই লাগছে। আর এই সময়টা বিশেষ করে বেশি ভালো লাগে, খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি গরমও পড়ছে না। এরপরে তো প্রচণ্ড ঠান্ডার সময় চলে আসবে, তখন তো আবার কম্বলের ভিতর থেকে বেরোতেই মন চাইবে না। কিন্তু তারপর শীতকালটা কিন্তু ভীষণ মজার, বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায়। তারপর শীতের পিঠার তো একটু অন্যরকম একটা স্বাদই আলাদা। গ্রামে না গেলে অবশ্য শীতকালটায় মজা করা যায় না। রাতের বেলায় থালা বাসন সব মেজে সিঙ্কের ভিতরই রেখে দিয়েছি, ঝুড়িতে আর রাখা হয়নি। জলটা ঝরে গেছে, এবার র্যাকে রেখে দেব। আর লাঞ্চ বক্সগুলোও থাকবে এখানেই, একবারে রান্নার পরে লাঞ্চ বক্সে ভরে রেডি করে নেব। সকালে আমরা দুজন রুটি খাই, আর ওর বাবা ভাত খেয়ে যায়। দুপুরে খেতে খেতে 2টো বেজে যায়। সকালবেলা অল্প করে খেয়ে যায়। আর আমি আর অভি, আমরা দুজনে রুটি খেয়ে নিই। ও সকালবেলা একদমই খেতে চায় না, আর স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো হয়ে যায়, যার জন্য সকালবেলা রুটি করে দিই। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে সবজিগুলো সব রেডি করে নেব। মাঝে মাঝে আমি রাতের বেলায় সবজি সব রেডি করে রাখি, তা না হলে সকালবেলায় করে অনেক তাড়াহুড়ো হয়ে যায়। ফ্রিজে দেখছি বরবটি আছে, পালং শাক আছে। গতকাল পালং শাক এনেছিল, রাতে কাটা হয়নি, এভাবেই রেখে দিয়েছি পলিতে করে। আর একটা বেগুন আছে, বেগুন ভাজি করব, আর সেই সাথে পালং শাক আর বরবটি দিয়ে তরকারি করব। মাছ দিয়ে বরবটি করব, আর একটা মাথা নিয়েছি, মাথা দিয়ে পালং শাক করব।
প্রায় হয়ে আসছে। ভাতটা নামিয়ে নেব, আর তার আগে বেগুনটা কেটে নিই। একটাই বেগুন ছিল ফ্রিজে, তাও একটু দেখছি পোকা পোকা বেরিয়েছে। যাক, বেগুনটা ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে বেগুনটা ভেজে নিই। সকালবেলায় শুধু বেগুন ভাজি আর ডিম ভাজি হয়ে যাবে। ভাতটা নামিয়ে নিয়েছি। আসলে ছোট্ট একটা হাঁড়ি, আমরা 3 বেলাই ভাত রান্না করি, তো অল্পতেই হয়ে যায়। বেগুন ভাজি নামিয়ে নিয়েছি, ডিমটা ভাজি করে নিই, তারপরে ওদেরকে খেতে দেব। মাছটা ধুয়ে নিচ্ছি। বাজার থেকে যখন নিয়ে আসে, কেটে তো নিয়ে আসে, হালকা করে ধুয়ে রেখে দিই। বেশি ধুলে তখন মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই জন্য যখন রান্না করি তার আগে বেশ ভালো করে লবণ জল দিই, ভালো করে ধুয়ে নিই। মাছ দেওয়া হয়ে গেছে, এবার লবণ হলুদ মেখে মাছটা ভেজে নিই। আমার আবার বড় মাছ খেতে একদমই ভালো লাগে না। এই ছোট মাছ আর এই কই মাছটা যাই হোক খাই, তাছাড়া বড় মাছ একদমই খেতে পারি না। এই জন্য যখনই আমি রান্না করতে চাই, একসাথে অনেক রকমের মাছ দিয়ে রান্না করতে হয়। আমি আবার ছোট মাছ খাই, ছেলে আবার কাটা ছাড়া মাছ রান্না করতে হয়, আর ছেলের বাবার জন্য বড় মাছ রান্না করতে হয়। তাই 3 জন মানুষ, মাছ হয় বিভিন্ন রকমের। বরবটিগুলো কেটে নিলাম, বরবটিগুলো বেশ কালারফুল, দেখতে ভালো লাগছে। বরবটির জন্য আলু কেটে নিচ্ছি, আর পালং শাক অল্প আছে, যার জন্য পালং শাকে একটু আলু দিয়ে দেব, যাতে পালং শাকটা নামানোর আগে আলুগুলো একটু গলিয়ে দেব, বেশ একটু ঘন ঘন হবে। মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাথাটা ভেঙে নেব। আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দিলাম, আর যখনই ফুটে উঠবে পালং শাকটা দিয়ে দেব। আর এখন কিন্তু নতুন নতুন ফুলকপি, পালং শাক, বাঁধাকপি উঠেছে, খেতে বেশ ভালোই লাগে নতুন নতুন শীতের সবজিগুলো। পালং শাকটা দিয়ে দিলাম, আর আলুগুলো নামানোর আগে গলিয়ে দেব, বেশ একটু ঘন ঘন হবে। আর অল্প শাক হলে কিন্তু আলু দিলে অল্পতেই হয়ে যায়। বরবটির তরকারিটাও হয়ে গেছে, লাঞ্চ বক্সে উঠিয়ে নিলাম। পালং শাকের তরকারিটা আগেই উঠিয়ে নিয়েছি, লাঞ্চ বক্স রেডি করে নেব। আর এই রান্নার ফাঁকে ছেলেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে রেডি করে দিয়েছি। এখন 2 বাপ বেটা রেডি হয়ে গেছে, ওরা 9টা বেজে গেছে, এখনই চলে যাবে। তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করবেন। আগামী নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।